আমার আলহামদুলিল্লাহ হিফজ পড়ার হাতেখড়িটা শুরু হয়েছিল একেবারে জীবনের শুরুর দিক থেকে। সেটা হচ্ছে মাদ্রাসাটার নাম হচ্ছে জামিয়া রহমানিয়া। সেটা ২০০০ সালে শুরু হয়েছিল হিফজ পড়ার, মানে আমার শুরুর জীবনটা, পড়াশোনার যে শুরুর জীবনটা ২০০০ সালে। শিক্ষক কে ছিলেন? আহ, শিক্ষক ছিলেন ওস্তাদে মোহতারাম হাফিজ মাওলানা জোবায়ের আহমদ। মানে আন্তর্জাতিক মানের একজন হাফেজ ছিলেন, চমৎকার তেলাওয়াত তিনি শিখাতেন। কিরাতের শিক্ষাগুরু কে ছিলেন? যার কাছে আমি আমার জীবনের শুরুতে কেরাত শিখতে যাই তিনি হলেন আমার ওস্তাদে মুহতারাম হযরত মাওলানা কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব ছিলেন। তারপরে যিনি একাধারে যুগের পর যুগ চকবাজার চকবাজারে। শাহী মসজিদে যিনি খতিব ছিলেন। জি জি। তো হুজুর সেখানে কেরাত শিখাতেন। তা আমি ওই সময় তো অনেক ছোট, একেবারেই ছোট। তো ওখানে আমি তারপরে তার কাছে রমজান মাসে আমি যাই তার হুজুরের কাছে, মানে কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কাছে আমি ভর্তি হলাম কেরাত শিখার জন্য। তো হুজুর ওই সময় তো আমি অনেক ছোট, আমার কণ্ঠ ওই তখন সময় হাফেজ হয়ে গেছেন? তখনও আমি হাফেজ হই নাই। আমি আচ্ছা আচ্ছা, আমার সম্ভবত ২০ পারা চলে কিংবা ১৫ পারা আচ্ছা এমন আচ্ছা, চলে, অর্ধেক বুঝতে হাফেজ পেরেছি। হয়েছি, মুখস্থ করেছি। তো হুজুরের কাছে আমি গেলাম, কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি আমার তেলাওয়াত শুনে অনেক খুশি হলেন। তিনি বললেন যে, শোনো, তুমি যদি মানে চেষ্টা করো তুমি অনেক ভালো কিছু করতে ভালো পারবা। করতে পারবেন। আলহামদুলিল্লাহ তোমার তেলাওয়াতের ভিতরে, তোমার কণ্ঠের ভিতরে তুমি যে একটা মায়া আছে, একটা মানে তোমার কণ্ঠ শুনলে মানুষ আবেগ আপ্লুত হয়, হৃদয় স্পর্শ মানুষের ব্যাপার। হৃদয় স্পর্শ করে তোমার কণ্ঠ, মানুষের হৃদয়কে নাড়া দেয়। সো তুমি তেলাওয়াত শিখো। তা আমি হুজুরের কাছে ভর্তি হয়ে গেলাম ২০০১, ২, ৩ টানা ৩ বছর আমি আলহামদুলিল্লাহ চকবাজার শাহী মসজিদে আমি হুজুরের কাছে তিলাওয়াত শিখতে লাগলাম। তো মাঝে মাঝে হুজুর আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক সময় বাংলাদেশের রেডিওতে নিয়ে যেতেন, আগারগাঁয়ে অনেক টেলিভিশনের প্রোগ্রামে নিয়ে যেতেন। তো হুজুরের কাছ থেকে মূলত আমার প্রথম তেলাওয়াত শিক্ষা করা। অন্যান্য পড়াশোনা কোথায় করেছেন? অন্যান্য পড়াশোনা তো আমি হেফজ করেছি ২০০০ সনে। ২০০০ ২০০০ সনের শেষ দিকে আমি হেফজ শেষ করেছি। হেফজ পড়ার পরে আমি আ কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম। মাঝখানে আমি ৩ বছর শর্ট কোর্স, মানে আ আর আরবির উপরে শর্ট কোর্স আমি ৩ বছর পড়লাম। তারপরে কওমি মাদ্রাসায় ভর্তি হলাম। কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে আমি দাওরা পড়লাম জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি থেকে। আচ্ছা, যাত্রাবাড়ি জি যে জি। বড় মাদ্রাসা, জামিয়া মাদানিয়া থেকে দাওরা শেষ করলাম। দাখিল আলেম আমি দিলাম। দাখিল আলেম শেষ করেছি হচ্ছে আমাদের ওই ডেমরাতে একটা আলিয়া মাদ্রাসা আছে, ওখানে আমুলিয়া আলিম মাদ্রাসা, সেখান থেকে দাখিল আলেম। তারপরে দাখিল আলেম, আর মাঝখানে আবার ১ বছর আদব পড়েছি আরবি সাহিত্যের উপরে। এ পর্যায়ে আপনার থেকে একটু তেলাওয়াত শুনে নেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا نفرق بين أحد من رسله وقالوا
سمعنا وأطعنا وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العلي العظيم হাসান অসাধারণ তেলাওয়াত, আলহামদুলিল্লাহ, হৃদয়স্পর্শী তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, আমার তো এমনি প্রিয়, আরো ভালো লাগলো, দর্শকদের আরো ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার কণ্ঠে আরো বারাকা দান করুন। আল্লাহ তাআলা মারহাবান মারহাবান মারহাবা।